হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পিয়াজ ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ কত শাড়ি। এই শাড়িগুলো আমার বর এখন ইস্ত্রি করতে বসেছে। ও ইস্ত্রি করতে করতে না ইস্ত্রিটাই আগুন ধরে গেছে, যা নদী তারটা পুড়ে গেছে। সেই তারটাই আর কি ও ঠিক করছে। ভাগ্যিস আগে দেখেছে, নালে যে কি হতো কে জানে। এই যে এই শাড়িগুলো ইস্ত্রি করতে গিয়ে আগুন ধরে গেছে জানো। আর এদিকে আমি বসেছি এই যে সেলাই। পুজোর কদিন আগে আমার সেলাইয়ের প্রচণ্ড চাপ থাকে। এটা হচ্ছে মাম্পি বানাতে দিয়েছে ওর ঠাকুরের সব জামা কাপড়। এটা হচ্ছে লক্ষ্মীর শাড়ি। এই পিসটা এত সুন্দর, সামনে থেকে বেশি ভালো লাগছে। এখানে তোমাদের কালারটা ঠিক ভালো আসছে না। আর এই যে ছাপাটা দেখতে পাচ্ছ, এটা না চিকচিক চিকচিক করছে, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো, আমি এখন বানাচ্ছি গোপালের পোশাক আর কি, গোপালের জামা ঘাগরা। তো চলো বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো সেদিন রাত আমি আর ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে বিছানা তুলছি। অনেক দিন আমি ব্লগে এই ঘরের কাজবাজ দেখাইনি, তো আজকে ভাবছি সেটাই দেখাবো। তো দেখো এই যে সকালবেলায় সবার যেটা কাজ থাকে বিছানা তোলা, তো আমিও এই যে বিছানা তুলে নিচ্ছি। তো তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকে যেহেতু রবিবার, আমার বর হাটে যায়, তো আজকে রান্নার তাড়াটাও খুব বেশি। সকালবেলায় আমি গ্যাসে অল্প কটা ভাত বসিয়ে দিয়েছিলাম, যদিও আমরা গ্যাসের খুব একটা ভাত বসাই না, কাঠের উনুনেই বসাই, কিন্তু আমার বর আজকে আগে খাবে, তার জন্যই আর কি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি। তো ও আমার বর গেছে হচ্ছে বাজারে। তো সরি, বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে এসে নিয়ে এসে এই যে এগুলো ফুলকপি, ফুলকপি, লঙ্কা, তারপরে এই যে দেখো টমেটো, উচ্ছে, আর ওটা হচ্ছে কি পাতা বলে আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, ওটা শ্বশুরের জন্য নিয়ে এসে ছেঁচে খাবে। আর নিয়ে এসে এই যে মাছ, এটা হচ্ছে রুই মাছ। আর এই দুটো ডিম ফ্রিজে ছিল, দাদা যেহেতু মাছ খায় না তাই তার দাদার জন্য ডিম। আর এটা হচ্ছে শুক্তো। তো আজকে মাছের ঝোল, লাউ শুক্তো, তারপরে তোমার চাটনি, আর হচ্ছে ডিমের ঝোল, এই কটাই রান্না হবে। তো এ দেখো, এখানে আমার হচ্ছে মাছের ঝোলও রান্না শেষ হয়ে গেছে। মোটামুটি আমার সব রান্নাই এখন কমপ্লিট করে ফেলবো, মানে একটু আগেই কমপ্লিট করব, নালে আবার দেরি হয়ে যাবে। আমার বর দুটো ট্রেনে আজকে যাবে। তো এ দেখো, এখানে আমি চাটনিটাও রান্না করে নিচ্ছি। তো কদিন ধরে না চাটনিটা খেতে এত ভালো লাগছে, প্রত্যেক দিন খাবার পরে যদি একটু চাটনি হয় না, বেশ ভালো লাগে খেতে। তো এ দেখো, আমার রান্না বান্না সব শেষ। আমি এই যে গ্যাসটা সব মুছে নিচ্ছি।
এরপর এসছি স্নান টান সেরে রুটি করতে। আমার বর রুটি নিয়ে যাবে হাটে। আগের সপ্তাহে নিয়ে যায়নি, কারণ আগের সপ্তাহে আমি একদম পারিনি করে দিতে, বাবা যেহেতু হাসপাতালে ভর্তি ছিল। তো এইবার এই সপ্তাহে করে দিচ্ছি। কোনো তরকারি নিয়ে যাবে না, কারণ প্রচণ্ড টক হয়ে যায়, ওখানে গরম তো খুব, আর ব্যাগে করে নিয়ে যায় তাই টক হয়ে যায়। তো বলল যে একটু টক দই নিয়ে যাবে, একটু টক দই খাবো। রুটিটা কী দিয়ে খাবে আমার ঠিক জানা নেই, হয়তো ওখান থেকে কিছু একটা কিনে নেবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই।